পতিজ বায়োলজি ফিনিক্স। এইবার গীতাজি কি বলছে, গীতাজির কথা, বায়োলজির নতুন নেমোনিক্স নিয়ে। গীতাজি না হলে জীবন কি চলে, গীতাজি না হলে জীবন কি চলে, শর্করা কমে গেলে গীতাজি কথা বলে। গীতাজি 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 না হলে জীবন অস্তাচল, শর্করা কমে গেলে থাকবে না গোলা হলে। গীতাজি গীতাজি গীতা 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 গীতাজি। গীতাজি এটা আমাদের আই কার্ড, আমাদের রেজাল্টগুলো দেওয়া থাকলো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট সবেরই। তারপরে আমরা আসছি পুরো একবারে এই গীতাজির ব্যাখ্যা নিয়ে, এবং শেষে ফিনিক্সের ক্লাসরুমের কিছু ছবি আমরা দেখব। এখানে গীতাজি, জি ফর গ্রোথ হরমোন মানে সোমাটোট্রপিক হরমোন, জিই এখানে বানানটা একটু অন্য, ই ফর এস্ট্রোজেন, টি ফর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন জিইটি, আর এ ফর অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন এসিটিএইচ জিইটিএ। গীতা আর জি ফর গ্লুকাগন। এরা কি করে, নিউগ্লুকোজেনেসিস বা এই পদ্ধতিতে গ্লাইকোজেনোলাইসিস যেমন করে গ্লুকাগন, এরা কি করে অকার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট বা কার্বোহাইড্রেটকে ভেঙে এরা ব্লাডে গ্লুকোজটা যদি কমে যায় 120 mg per 100 ml, এরা বাড়াতে থাকে। তো এদেরকেও দরকার আছে, নাহলে গ্লুকোজ যদি শূন্য হয়ে যায় মস্তিষ্ক থেকে শুরু করে সমস্ত কিছু উইদিন 5 to 10 minutes ডেড হয়ে যাবে। তো মাথাকে তো পুষ্টি দিতেই হবে। সুতরাং গীতাজি না হলে জীবন অস্তাচলে। আবার একটা নেমোনিক্স নিয়ে। হ্যাঁ, চেষ্টা তো চলছেই। আর এই ইউটিউবে পতিজ বায়োলজি ফিনিক্স, এটা অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন বলুন, যাই বলুন, প্লেলিস্টে সব ক্লাস 9, 10, 11, 12 নেট করে দেওয়া রয়েছে, আমরা দেখতে পারি। সোশ্যাল ব্যাপারটাও থাকলো। এবং তারপরে আমরা যেটা দেখব যে ফিনিক্সের পুরোনো দিনে যে আমরা কাজগুলো করে এসেছি, প্রাইজ ডিস্ট্রিবিউশন হোক, এই ডাক্তার ছাত্রছাত্রী বা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত তাদের ছবিগুলো রয়েছে, পুরোনো দিনের একটা নস্টালজিয়া। কিন্তু যখন কেউ এর পরেও আমাদের কাজগুলোকে গ্রহণ না করে এই উল্টো পাল্টাভাবে আমাদেরকে অবদমিত করার প্রচেষ্টা করেন, আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে তাদের কোনো একটা জিনের সক্রিয়তা কম। মানে আমাদের নিজেদের মধ্যে লোকেরাই গণ্ডগোল করে, কিছু 2% হোক, 3% হোক। তো মাওজিনের প্রভাবটা তাদের খুব কম থাকে। মাওজিন যদি সক্রিয় না হয় তারা তখন গণ্ডগোল করে দেবে। তো মাওজিন কি, মাওজিনের একটা ছোট্ট সংলাপ হয়ে যাক। হিংসা বিভেদ কুটকা চালি, হিংসা বিভেদ কুটকা চালি, বাদাম ভাজা গরম বালি। যদি থাকে তোমার মাওজিনের কর্মক্ষমতা কম, তুমি যেন সাক্ষাৎ স্বয়ংজম। তুমি তখন কুট ছড়ার কুটের কুটকুট 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 চারিদিকে শত কুট না করে ফুটফুট তুই বেটা লিলিপুট করে ফুট দিয়েছ। কুটকুট কুটকুট চারিদিকে শত কুট না করে ফুটফুট তুই বেটা লিলিপুট খেয়ে দে ডাঙ্গর জীবনের মজা। তুমি তখন কুট ছড়ার কুটেরই কুটকুট, স্বার্থ সিদ্ধি না হলে কেটে দেবে সম্পর্কের রোড। আত্মসম্মান মান অভিমান করতে করতে তাকে প্রিয়মান আছে ওই অহংকারের বুট। শেষে মরচে পড়া মাওস্ত্র, লক্ষ্য ভেদে সিদ্ধ হস্ত করেই দেবে সুট। যদি থাকে তোমার মাওজিনের কর্মক্ষমতা কম, তুমি যেন সাক্ষাৎ সংযম। একেবারে যারা এটা না বুঝে, যে ভালো কাজকে প্রশ্রয় না দিয়ে তার প্রশংসা না করে এরকমভাবে হতাশ অবসাদের মধ্যে ঢোকানোর চেষ্টা করেন, তো উল্টো দিকের প্রচণ্ড ক্ষমতা নিয়ে উঠে পড়ার একটা লড়াই চলতেই থাকে। কিন্তু কোথাও কি একটা আফসোস থেকে যে আচ্ছা কেন, মানে আমরা কি কোনো গহিত অপরাধ করছি, বা এইভাবে ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বা সামাজিক ব্যাপারগুলোকে মানুষকে সচেতন করা, যে ছাত্রছাত্রীদের সঙ্গে এদেরকেও, যে আমরা কোভিডে মাস্ক পর্যন্ত পরতে শিখিনি ঠিকঠাক করে, তো সেইগুলো তারপরেও যখন মানে কি বলবো আর এরকম চলতে থাকে, তখন মনে হয় যে এটা বাধা দেওয়ার একটা প্রচেষ্টা। আমাদের নিজের ছাত্রছাত্রীদের যারা পুরনো দিনে বেরিয়ে গেছে তাদেরকে এই সময়ে এগিয়ে আসা দরকার, কিছুটা এগিয়ে এসে আমাদেরকে সমর্থন করা বা দেখার। কারণ কোথাও গিয়ে একটা লাঠির দরকার পড়ে, কারণ লাঠি বৃদ্ধ বয়সে হাঁটা সম্ভব না হলেও লাঠিটা আরও অনেক কাজেই লাগে। তো তারা একটা লাঠি মুখ, মানে কথা, তাদের কথাই লাঠি হয়ে আসতে পারে। তো সেই লাঠি বলে একটা সিনেমা ছিল কিন্তু। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন সময়ে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এটা তাদের কাছে একটা অ্যাসেট। রাহুল থেকে শুরু করে সোমনাথ, অনুমিতা, শ্রেয়াকে নেই, সবাই রয়েছে, আলমলের একদম পৌঁছালি থেকে শুরু করে সৌমদীপ বুড়িয়া। তো খেলাধুলো থেকে শুরু করে সব কিছু নিয়ে আমরা সকলের দরবারে এইভাবে আসি এবং আমাদের কাজগুলোকে দেখাচ্ছি। তার সঙ্গে যদি তারা
সহমত পোষণ না করতে পারেন, সেক্ষেত্রে গিয়ে কিন্তু তার বিরুদ্ধাচরণ করে সেটাকে অবদমিত করার কোনো অর্থই হয় না। এটা এক ধরনের, আমি বলবো যে একটা আত্মঘাতী ব্যাপার। তো এইভাবে চলতে থাকলে তো নতুন কিছু কখনো সম্ভবই হয় না। একটা গোলের মধ্যে ঘুরতে থাকবো, খাওয়া দাওয়া, তারপরে আবার ওঠা, মুক্তমুখে একটা গোলের মধ্যে জীবন। একটা নতুন কিছু হলেও, নতুন প্রচেষ্টা, সেটাকে আমরা সাধুবাদ না জানাতেই পারি, কিন্তু সেটাকে অবদমিত করার কোনো অর্থ, এই যে এইগুলো করা, একটা লোক যদি এই সমস্ত একটা ক্লাসরুম সাজাতে পারে এরকম করে, পুরোনো দিনের একটা স্মৃতি রোমন্থনের ব্যবস্থা করে দিতে পারে সবাইকে, তো সেই লোকটা নিশ্চয়ই ভাবছে অন্য কিছু একটা করার। তো তাকে এইভাবে অবদমিত করা উচিত নয়। আর আমি যখন এই সমস্ত জিনিসপত্রগুলো দেখি যে এই শত চেষ্টার পরে এইসব হচ্ছে, আমি তখন কোথাও না কোথাও ভাবি যে একবার একজনই পারে এই সমস্ত কষ্ট দূর করে দিতে, তো তারই করে বারবার ফিরে যাই, আরও একবার চলো ফিরে যাই, আবার লড়াই করার প্রেরণা পাই, চলো আরও একবার ফিরে চলে যাই, আর একবার চলো ফিরে যাই, আরও 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 আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। চলো প্রকৃতির সাথে বাঁধি ঘর, না করে কে আপন আর কে পর, সব সম্পর্কই তো দেওয়া নির্ভর, একটা সম্পর্ক